ঠাকুরগাঁয়ে নিখোঁজ হওয়ার পর ১৬ দিন পেরিয়ে গেলেও এখনো ৩ মাদ্রাসা ছাত্রীর সন্ধান পায়নি তাদের পরিবার। ঠাকুরগাঁও সদরের আয়েশা সিদ্দিকা আবাসিক মাদ্রাসা থেকে ওই ৩ ছাত্রী নিখোঁজ হয় চলতি মাসের ৮ তারিখে। পরিবার বলছে, মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তার ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটেছে। নিখোঁজ ছাত্রীরা হলেন জুই, তামান্না এবং আয়েশা। জুই ও তামান্না আলিম শাখায় অধ্যয়নরত এবং আয়েশা হাফিজি বিভাগে পড়াশোনা করছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত ১২টার দিকে মাদ্রাসায় সর্বশেষ দেখা যায় তাদের। ভোরে ডাকতে গেলে রুমে পাওয়া যায়নি। পরে মাদ্রাসার দোতলার বারান্দায় মশারি ঝুলতে দেখে কর্তৃপক্ষ ধারণা করে তারা পালিয়ে গেছে। শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১টার দিকে তারা রিকশায় প্রথমে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে যায়, পরে রেল স্টেশনে পৌঁছায়। সেদিন ট্রেন না থাকায় তারা একটি আবাসিক হোটেলে ভোর ৪টা পর্যন্ত অবস্থান করে। এরপর হোটেল ম্যানেজারের সহায়তায় আবার স্টেশনে গিয়ে কিছুক্ষণ থেকে পীরগঞ্জগামী একটি অটোরিকশায় রওনা হয়। নিখোঁজ তামান্নার মা আকলিমা বেগম বলেন, মাদ্রাসায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ভবনের বারান্দায় ছিল না কোনো গ্রিল, প্রহরীও রাখা হয়নি। এত বড় অবহেলা মেনে নেওয়া যায় না। আমার বাচ্চাটা চলে যাওয়ার পিছনে আমার মনে হচ্ছে কারণটা হচ্ছে যে ওদেরকে ম্যাডাম ওই দিন বকা দিছে, তারপর এটা হচ্ছে যে খাওয়া নিয়ে খুঁটা দিছে। তো এই ধমক টমক বকা টকাতে মানে এখন ওর হয়তো বা মনে হয়েছে যে খাওয়া নিয়ে কেন খুঁটা দিল। হয় বাচ্চাদের বলে গেছে যে আমাকে খাওয়া নিয়ে কেন খুঁটা দিবে। আমার এটা মাইন্ডে লাগছে, আমাকে খাওয়া নিয়ে খুঁটা না দিয়ে অন্যভাবে বলতে পারতো। খাওয়া নিয়ে খুঁটা দেওয়াতে ওর খারাপ লাগছে। এটা নিয়ে কেউ কষ্ট পাইছে নাকি আমাদের তো কিছুই বলে নাই, না বলেই তো চলে গেল। এখন ওদের পাওয়া ছাড়া তো বলতে পারবো না যে কি নিয়ে গেছে। আমি তো আমার বাচ্চাকে আমানত হিসেবে ওইখানে দিছি, তাই না? তো ওনার সিকিউরিটি কি নিল? ওনারা তো সিকিউরিটি নিলে আমাদের বাচ্চাটা তো রাখতেই পারলো না। এখন আমি যে কোনো মূল্যে ফেরত চাই। প্রশাসন হোক বা মাদ্রাসা কর্তৃপক্ষ হোক, কোথা থেকে কে আনিয়ে দিবে আমি জানি না, কিন্তু আমার বাচ্চাটা আমার চাই। আয়েশার বোন লাবণী জানান, কিছুদিন আগে তার বোন মাদ্রাসায় নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছিল এবং দ্রুত বাড়ি নিয়ে যেতে অনুরোধ করেছিল। আমার বোন যখন ছুটিতে বাসায় আসতো, সে আমাকে প্রায় বলতো যে ওখানে সে থাকবে না, সেখানে তার উপর নির্যাতন করা হয়, মানসিকভাবে সে টর্চারিং এর শিকার হয়, সে ওখানে থাকতে চায় না, আমাকে বাসায় নিয়ে যাও, আমাকে অন্য মাদ্রাসায় ভর্তি করতে। ইনফ্যাক্ট যেদিন ঘটনা ঘটে তার একদিন আগে আমার বোন নিজে মাকে বলছে, মা আমাকে এখান থেকে নিয়ে যাও। এই ঘটনায় আয়েশা সিদ্দিকার পরিবার 14 সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে। ঠাকুরগাঁয়ের পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, মেয়েদের কাছে কোনো মোবাইল না থাকায় তাদের অবস্থান নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। তবে আমাদের টিম কাজ করছে, অতি শিগগিরই নিখোঁজ কিশোরীদের খুঁজে বের করতে সক্ষম হব। যে 3টি মেয়ে চলে গিয়েছে, তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের কাছে ফোন নাই। আর তারা যে ফোনগুলো দিয়ে কথা বলেছে, আমরা যেটা জানতে পেরেছি যে সিলেটের একটি ছেলের সাথে কথা বলেছে, কিন্তু যখন আমরা তার এনআইডি বের করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ময়মনসিংহের একজন, এবং সে এই রেজিস্ট্রেশন সম্পর্কে আসলে জানে না। আমরা পরবর্তীতে প্রযুক্তির সহযোগিতা নিয়ে যে পর্যায়ে চলে এসেছি, আশা করি যে আজকে বা কালকের ভিতরে হয়তো আমরা যার সাথে কথা বলেছিল তার পরিচয়টি নিশ্চিত করতে পারবো। তারপরে আমরা বের করতে পারবো যে আসলে কেন তাদের সাথে যোগাযোগ ছিল। তবে মেয়েগুলোর অবস্থান যেহেতু তাদের কাছে ফোন নাই, ফলে এই মুহূর্তে আসলে আমরা এখন বের করতে পারিনি। তবে সমস্ত প্রকার চেষ্টা অব্যাহত।